মা, আমি তো ভালো করে কোনো কাজকর্ম করতে পারি না, তারপরেও আমার মায়ের কাছে আমার নামে এত সুনাম করছো। বৌমা, প্রতিটা শাশুড়ির এটাই করা উচিত, যাতে ঘরের কথা বাইরের লোক না জানে। আর কাজকর্মর কথা বলছো, কোনো মেয়েরাই তার বাপের বাড়ি থেকে সম্পূর্ণ কাজ শিখে শ্বশুর বাড়ি আসে না। এটা বাধ্যতামূলক নয় যে তুমি তোমার নিজের মায়ের কাছ থেকে সব কাজ শিখে আসতে হবে। এখানেও একটা মা আছে, কিছু কাজ তুমি তোমার মায়ের কাছ থেকে শিখে এসছো, আর বাদ বাকি কাজ তুমি আমার কাছ থেকে শিখে নেবে। এতদিন শুনেছি নিজের মেয়েকে সবাই ভালোবাসতে পারে, কিন্তু পরের মেয়েকে নিজের বাড়িতে এনে কতজন বাই ভালোবাসতে পারে। সত্যি আমি অনেক ভাগ্যবতী, তোমার মতন একজন শাশুড়ি মা পেয়েছি। নাও হয়েছে, আরো তো পাকা পাকা কথা বলতে হবে না। তুমি তোমার ঘরে গিয়ে রেস্ট নাও, আমি গিয়ে রান্না করছি। মা, তুমি একটু ওকে বেশি মাথা তুলছো না? কেন তুলবো না? বুড়ো বয়সে তুই দেখবি আমাকে, না তোর দাদা দেখবে আমাকে? তুই তো কদিন পর শ্বশুর বাড়ি চলে যাবি, আর তোর দাদা সারাদিন কাজে চলে যাবে। তাহলে বুড়ো বয়সে আমার সেবা যত্ন কে করবে? এই বৌমাই তো আমার ভরসা। তাহলে একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? যাও বৌমা, তুমি তোমার ঘরে যাও।